যে মাঘী পূর্ণিমার দিনে দান ধ্যান এগুলো করে, কথিত আছে এবং সনাতন শাস্ত্রে এটা বিশ্বাস করা হয় যে স্বয়ং দেবতারাও পর্যন্ত মাঘী পূর্ণিমার দিনে আমাদের নদ নদীতে স্নান করার জন্য মর্তধামে আসে। সেই মাঘী পূর্ণিমার দিনে কেউ যদি দান করে, আমরা জানি যে গ্রহণে দান করলে দান পূর্ণতা পায়। অন্নদান, বস্ত্রদান, মণিকাঞ্চনাদি রত্নদান, ধেনুদান কিংবা কন্যাদান। এই মাঘী পূর্ণিমা এমন দিন, মাঘী পূর্ণিমার দিনে যদি কেউ গঙ্গা স্নান করে দান দেয়, তার বহুগুণ কিন্তু দানের পুণ্যতা বেড়ে যায়। দেখুন, আজকে মৌনী অমাবস্যা, একটা পরম যোগ, 6টা শাহী স্নান, 6টা পূর্ণ স্নান, পবিত্র স্নান, মকর সংক্রান্তি, তারপর আপনারা জানেন পৌষ পূর্ণিমা গেছে, আবার এই মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী সামনে আসছে, মাঘী পূর্ণিমা আর শিবরাত্রি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মাঘী পূর্ণিমার দিনেও কিন্তু একটা পরম স্নান আছে। গরুর পাখি অমৃতের কলসি এনেছিল মর্তধামে, অমৃতের কলসি এনেছিল মা বিনতা দাসিত্ব মুক্তির জন্য। মা বিনতা দাসী বৃত্তি থেকে মা বিনতা মুক্তি পায়, কিন্তু সাপেদের জন্য অমৃতের কলসিটা এনেছিল গরু, সাপেরা অমৃত পায় না। অমৃতের কলসিটা সাপেদের হাত থেকে বাঁচিয়ে ইন্দ্রপুত্র জয়ন্ত পুনরায় স্বর্গে নিয়ে যায়। যাবার আগে ভারতবর্ষে 4টি জায়গায় অমৃতের কলসি নামিয়ে বিশ্রাম নিয়েছিল, নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ আর হরিদ্বার। এই জন্য এই 4টে জায়গায় অমৃতের কলসি নামানো হয়েছিল বলে অমৃতের বিন্দু এই 4টে জায়গায় আছে বিশ্বাস করে কোটি কোটি সনাতনী আজকে দেখুন কুম্ভ মেলায় ভিড় করছে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। গঙ্গা যমুনা সরস্বতী ত্রিসঙ্গম প্রয়াগরাজে কুম্ভ নয়, অর্ধ কুম্ভ নয়, পূর্ণ কুম্ভ নয়, মহাকুম্ভ। 4 বছরে হয় কুম্ভ, 6 বছরে হয় অর্ধ কুম্ভ, 12 বছরে হয় পূর্ণ কুম্ভ, আর 12টা পূর্ণ কুম্ভ অতিবাহিত হলে 144 বছর হয় মহাকুম্ভ। আমরা বড় ভাগ্যবান, আগের বছর রামলালাকে আসনে বসিয়েছি, আবার এই বছর মহাকুম্ভের যোগ পেয়েছি। যারা পবিত্র স্নান করতে যাচ্ছে পুণ্যার্থীদের সবার জন্য ভগবানের কাছে আমাদের প্রার্থনা, তাদের যাত্রা যেন শুভ হয়। এই যে মায়ের আঙিনায় আমরা সবাই বসে আছি, এই মায়ের কত কৃপা আমরা জানতে পারি মাঘী পূর্ণিমার কথা শুনলে। কান্তিকা নগরে ধনেশ্বর নামে একজন ব্রাহ্মণ ছিলেন। ধনেশ্বর ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে নিজেদের জীবন অতিবাহিত করছিলেন। কিন্তু একদিন কি হলো জানেন, ভিক্ষাবৃত্তি করতে গেলেন এক জনৈক পরিবারে, ধনী পরিবারে, কিন্তু ধনী তাদেরকে ভিক্ষা দিলেনই না, বরং অপমান করে তাড়িয়ে দিলেন দূর দূর করে। কেন? তারা ছিল নিঃসন্তান। নিঃসন্তান বন্ধা ব্রাহ্মণীকে ভিক্ষা দিতে চাইলেন না ওই ধনী। ব্রাহ্মণ ব্রাহ্মণী বুঝতে পারলেন তারা ভিক্ষাবৃত্তি করছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, কিন্তু তাদের জীবনে সন্তান না থাকার জন্য তাদেরকে কলঙ্কের ভাগী হতে হচ্ছে। এক সাধুর কাছ থেকে, আস্তে আস্তে বাবা, এক সাধুর কাছ থেকে, মনিটরটা কেটে গেল, এক সাধুর কাছ থেকে তারা জানতে পারে যে শুক্ল পূর্ণিমার দিন অর্থাৎ মাঘ মাসের পূর্ণিমা, মাঘী পূর্ণিমার দিন যদি তারা ভক্তি সহকারে মা কালীর পূজা করে তারা সন্তান লাভ করবে। তারা মা কালীর পূজা করলো, তারা সন্তানের পিতামাতা হলো, এবং সেই থেকে মায়ের মহিমাও জগতে প্রচারিত হলো। মাঘী পূর্ণিমার দিনে মাতৃপূজা করে তারা পুত্র সন্তান পেয়ে নিজেদের কলঙ্ক দূর করলো। জগৎ জননী মায়ের কত কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। যে মাঘী পূর্ণিমাতে আমরা হরিচরণ লাভ করার জন্য মাঘী পূর্ণিমা পালন করি, সেই মাঘী পূর্ণিমাতেই সন্তান লাভের জন্য ধনেশ্বর ব্রাহ্মণ মাতৃপূজা করেও ধন্য হয়েছে। মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি
কৃষ্ণ বললে যদি আপনার ভক্তি আসে আপনি কৃষ্ণই বলুন, আপনি কালী বললে যদি আপনার ভক্তি আসে আপনি কালী বলুন, আপনার শিব বললে যদি আপনার ভক্তি আসে আপনি শিবই বলুন। হরি বল। যে যে নাম করলে আনন্দ পায় সে সে নাম করবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বর। কৃষ্ণ ভক্তকে শিব মন্দির যাবে না, কালী মন্দির যাবে না? নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। এমনকি কালী শিবের প্রসাদও পাবে, যদি প্রসাদ সাত্বিক হয়। আপনি রত্নারক্তি করে রাখবেন, বৈষ্ণব তো আর ওই প্রসাদ পাবে না, কিন্তু সাত্বিক প্রসাদ। আমি ত্রিপুরায় কীর্তন করতে গিয়েছিলাম, ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী মা, সেই মায়ের পেড়া প্রসাদ খুব বিখ্যাত, পেড়া দারুণ আমরা পেয়েছি। কিন্তু ওই মন্দিরে বলি দেওয়া হয় শুনে আমি কষ্ট পেলাম। আমি তো বলি সমর্থন করি না, আমি নাই করতে পারি, আমার ব্যক্তিগত বিচার। তাহলে আমি পেড়া প্রসাদ পাবো, তাহলে কি বলি প্রসাদ পাবো? মা তো জগতের মা, মায়ের শ্রদ্ধার জায়গাটা থেকে মাকে যেন কেউ নামাবেন না। কে কেমন মাতৃস্বরূপে মাতৃজ্ঞানে কে কেমন মায়ের প্রতি আচরণ করছে এটি তার ব্যক্তিগত বিশেষ বিষয়, কিন্তু জগৎজননী মা পরম বৈষ্ণবী, পরমা প্রকৃতি, বিশ্বদরী। তৈব ধার্যতে স্বর্গম তৈ তৎসৃজ্যতে জগৎ তৈ তৎপাল্যতে দেবী তমক শান্তি চ সর্বদা। হরি বল। রাধে। তাই এখানে মায়ের আঙিনায় কৃষ্ণ কথা শুনবো। ভক্তিটা আপনি যদি মায়ের কাছ থেকে চেয়ে নিন তাও হবে, শিবের কাছ থেকে চেয়ে নেন তাও হবে। শুধু অন্তরে ভক্তিটা রাখুন। আপনি যদি কৃষ্ণ ভক্ত হতে চান তাহলে আপনাকে ভক্তি রাখতে হবে, শিব ভক্ত হতে গেলেও ভক্তি রাখতে হবে, কালী ভক্ত হতে গেলেও ভক্তি রাখতে হবে। আর ভক্তির যাতে আমাদের একটু হৃদয় ভাণ্ডে ভক্তি আমরা একটু ধরে রাখতে পারি, তাই আজকে আমরা শুনবো ভক্ত কথা। সাপেরা অমৃত পায়নি, চেটে চেটে ঘাসগুলোকে নিজেদের জীবটা দুখণ্ড করেছিল। আর আমাদেরও একই দশা, বিষয়ে অমৃত আছে মনে করে বিষয় চেটে যাচ্ছি, ওখানে অমৃত নাই। অমৃত আছে চৈতন্য চরিতামৃতে, অমৃত আছে ভাগবতামৃতে, অমৃত আছে হরিনাম সংকীর্তনামৃতে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সেই মায়ের আঙিনায় আমরা দাঁড়িয়ে আমরা কৃষ্ণ কথা শুনবো। হরি 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 বল। বুদ্ধদেব তিনি ওই মাঘী পূর্ণিমার দিনেই তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন যে জীবনে সত্য হচ্ছে জন্ম মৃত্যু। জন্ম যেটাতে কারোর হাত নাই হয়ে গেছে, মৃত্যু যেটা হবার আছে। নরদেহ নিয়ে যারা ভব সংসারে এসেছে তারা সবাই কিন্তু মৃত্যু আঙিনায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। জন্ম সত্য, মৃত্যু সত্য, জীবনে যা কিছু করি সব মিথ্যা। হরি বল। এই দিনেই দাঁড়িয়ে 3 মাসের মধ্যে আমি এ সংসার পরিত্যাগ করে, এ মর্তধাম পরিত্যাগ করে নিত্যলোকে ফিরে যাবে, এটা স্বয়ং বুদ্ধদেবও বলেছিলেন এই মাঘী পূর্ণিমার দিনে। তাই দেখবেন বুদ্ধিস্টরা যারা গৌতম বুদ্ধের অনুগামী তারা একটা বিশেষ নিদর্শন করে, খুব সুন্দর করে 1 মাস ধরে, 2 মাস ধরে, 3 মাস ধরে একটা নকশা বানায় ছোট্ট ছোট্ট বালি দিয়ে আবির দিয়ে একটা দারুণ নকশা বানায়। বানাতে লাগে সময় 1 মাস, 2 মাস, 3 মাস, আর 1 নিমেষের মধ্যে সেটাকে ভেঙে দেয়। এটা হচ্ছে শিক্ষণীয় যে জগতে সবকিছু ছেড়ে আমাদেরকে যেতে হবে। যত এ মোহমায়াকে পরিত্যাগ করতে পারবো তত আমরা মোহমুক্ত হব। ঠিক যেমন মাতৃ আরাধনা করা হয় আবার বিসর্জন করা হয়। প্রাণ প্রতিষ্ঠা মানে কি? আমার হৃদয়ের যে মাকে আমি বসিয়ে রেখেছি, মায়ের মধ্যে প্রাণ ঢুকিয়ে দেওয়া নয়। আমার হৃদয়ে আমি যে মাকে যেভাবে বসিয়েছি, আমার হৃদয়ের ধন আমার মাকে আমি এই মূর্তির মধ্যে আমি রাখলাম, এই মূর্তিতে আমি মাতৃ দর্শন করছি। নিতাই গৌর হরি বল। তাহলে এটাও কিন্তু জীবনের পরম সত্য। নিত্য অনিত্যের মধ্যে পার্থক্য করাটাই হচ্ছে হরি বল পরম বিবেক, পরম বৈরাগ্য। যে মাঘী পূর্ণিমার দিনে দান ধ্যান এগুলো করে অবশ্যই দান দেবেন, বিশেষ দিনগুলোতে দান করবেন। আমি সবাইকে এই কথাটা বলি, আপনারাও দেবেন। ফল, জল, বস্ত্র, অন্ন, খাদ্য, জুতা,
ছাতা, এগুলো দান করতে হয়। বিশেষ দিনে দান করলে বহু গুণ ফেরত দিয়ে দেন ভগবান। হরিস্মরণ করবেন, সকলে করবেন, শুদ্ধ ভক্তি নিয়ে করবেন। আজকে ভক্ত কথাই এটাই আমরা আস্বাদন করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ঠিক ভৈনী একাদশীর মাহাত্ম শুনলাম, এইরকমই মূল্যবান এক একাদশী উত্থান একাদশী। হরিবল দামোদর মাসে সেই উত্থান একাদশীতে জন্ম নিল ভক্তের ঘরে পরম ভক্ত রামচন্দ্রের ভাই ভরত। পরবর্তী জন্মে কৃষ্ণ ভগবানের বন্ধু সুদামা হয়ে জন্ম নিল। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে প্রথমেই, রামচন্দ্রই যদি কৃষ্ণ ভগবান হয় দাপর যুগে এসে, তাহলে রামচন্দ্রের ভাই ভরত কেন কৃষ্ণ ভগবানের ভাই হলো না, কেন বন্ধু হলো? এটার যদি উত্তর পেতে হয় আপনাকে জানতে হবে রামায়ণের একটা পবিত্র কথা। মা কইকেয়ী দশরথ রাজার কাছে দুটি বর পেতেন, তার প্রাপ্য বর দুটি অসময়ে চেয়ে নিয়ে অযোধ্যার সর্বনাশ করেছিলেন মা কইকেয়ী। দাসী মন্থরার কথায় এই কথাটা সকলেই জানা, রাম কি করে বনবাসী হলো। কিন্তু এর পরের কথাটা আমরা শুনবো যে ভরত কি করে সুদামা হলো। ভরত কিন্তু কিছুই জানতো না যে পিতৃসত্য পালন করার জন্য রামচন্দ্র বনবাসে গেছে, সীতামা চলে গেছে, লক্ষণ চলে গেছে। ভরত যদি জানতো রামকে কেউ বনবাসী করতে পারতো না। ভরতের ভাতৃপ্রেম এ আলাদা বস্তু মা। আমি অবাক হয়ে যাই কেন রাম ভরতের কথা এখনকার সিলেবাসে পড়ানো হয় না। মানুষের চরিত্র গঠন করে দিতে পারে রামায়ণের কথা। আমরা বড় দুর্ভাগা, আমাদেরকে পড়ানো হয় অনেক সাম্রাজ্যের কথা, যেখানে হানাহানি কাটাকাটি ইতিহাস বলে আমাদেরকে সেগুলো পড়ানো হয়, আমরা পড়তে বাধ্য। কিন্তু যে রাম ভরতের কথা শুনলে এ সংসারে ভাই ভাইয়ের ভালোবাসা ফিরে আসবে। সামান্য এক কাঠা জায়গার জন্য ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায়। রাম ভরতের কথা যদি কেউ শোনে এই দিন তাদেরকে আর দেখতে হবে না ভাই। আমি কীর্তনে এই কথাটা বলেছিলাম, আমি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করি, কারণ কত মানুষ দর্শন করতে পায়, কত ভক্তের স্থানে যেতে পায়, কত ভক্ত সঙ্গ পায়। আমি বড় ভাগ্যবান মা। আমি কীর্তনে হাওড়া জেলায় এক জায়গায় এই কথা বলেছিলাম। আমার মনে আছে কীর্তন করে আমি চলে যাবার পর একদিন পরে আমাকে ফোন করে এক ভদ্রলোক বলেছিলেন, কৃষ্ণদাস বাবা তুমি আমার সন্তান তুল্য, তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি না, শুধু তোমাকে একটা কথা জানাচ্ছি যে সংসারে মোহমায়ায় এমন অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি নিজের দাদার সঙ্গে ঝগড়া করে বসেছিলাম, কিন্তু তোমার মুখে ওই ভরত রামের কথা শুনে আমি দাদার কাছে গিয়ে নিজে থেকে বলেছি, দাদা তোমার যেভাবে সম্পত্তি ভাগ করার ইচ্ছা তুমি সেইভাবেই ভাগ করো, শুধু আমাদের সম্পর্কটা নষ্ট করো না। আমার দাদা আমাকে জড়িয়ে ধরে বলেছে, ভাই তোকে একটু কম দিয়ে কি আমি সুখ পাই? আমি কেন ভাগ করব? তুই ভাগ কর, তোর যা ইচ্ছা তাই কর। প্রেম অনেক বড় উচ্চ সম্পদ। প্রেম দিয়ে জগতে বহু কিছু জয় করা যায়। হিংসা হানাহানি এগুলোই শুধু ইতিহাসের পাঠ্য। কে কাকে মেরেছে, কে কাকে কেটেছে, কে কত বছর শাসন করেছে, এই তো পাঠ্য। কিন্তু আমাদেরকে তো ইতিহাস শেখাই না কে কত বড় ত্যাগ করেছে। ইতিহাসে যেটা পড়ানো হয় না সেটা এখানে শুনুন। যেটা উচিত ইতিহাসের পাতায় তোলা ধরা, যেটা উচিত আমাদের পাঠ্য বইয়ে তুলে ধরা। রামায়ণ মহাভারত মহাকাব্য। আপনি আইসিএসসি বোর্ডে পড়বেন, সেখানে ম্যাকবেথ পড়ানো হয়। আমাদের রামায়ণ মহাভারত কেন পড়ানো হয় না আমাদের সিলেবাসে? এটা বড় কষ্টের কথা।
ভরত যখন এলো অযোধ্যায়, দেখলো সোনার অযোধ্যা শ্মশান। কে করেছে? না তার নিজের জন্মদাত্রী মা। মায়ের কাছে গিয়ে হাত জোর করে বলে, মা, জন্মদিনে কেউ মা হয় না, মাতৃত্বটা পালন করে যে সে মা হয়। আমার ঘৃণা হচ্ছে, আমি তোমার মতো নারীর গর্ভে এসেছি। জন্মের সময় মুখে নুন দিয়ে আমাকে মেরে ফেলতে পারোনি। এত বড় কলঙ্কের বোঝায়া তুমি আমার মাথায় চাপিয়ে দিলে। আজকে অযোধ্যার সবাই বলবে ভরত নিজে সিংহাসনে বসার জন্য ষড়যন্ত্র করে দাদাকে বনবাসী করেছে। কেন এই দিন দেখার আগে আমার মৃত্যু হলো না? তুমি ভেবেছ দাদার আসনে আমাকে বসাবে? রাম আমার দাদা নয়, রাম আমার পিতৃতুল্য ভগবান। ভগবানের আসনে কোনদিন ভক্ত বসে না, তার আসন যে আমার এইখানে। তুমি ওই আসন থেকে তাড়িয়ে দিলে, বলো তোমার ক্ষমতা আছে এই আসন থেকে আমার দাদাকে দাঁড়াবার? মা বাবা যদি করে ঋণ, পুত্র করে তার প্রায়শ্চিত্ত, ঋণ শোধ। তুমি তাড়িয়েছ দাদাকে, আমি নিয়ে আসব। চিত্রকূট পর্বতে রামচন্দ্র আছেন, একদিন দুদিন নয়। ভরত বহুদিনের পথ ক্লান্ত হয়ে দাদার সন্ধানে গিয়ে দাদার কাছে পৌঁছে একবার দুবার নয়, 1000 বার চরণ ধরে প্রার্থনা করলো, তুমি ফিরে চলো। কার ওপর অভিমান করেছ? মায়ের কথায় কেউ অভিমান করে? তুমি না জ্ঞানী? মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ছাড়া কি অযোধ্যা মানায়? আমি তোমায় নিতে এসেছি, ফিরে চলো। রাম ভরতকে জড়িয়ে ধরে আর বলে, তোর মতো ভাইয়ের দাদা আমি, এটাই আমার বড় আসন, ওই সিংহাসনের লোভ আমার নাই ভাই। কত কাঁদলো, কত মিনতি করলো, তাও পিতৃ সত্য পালনকারী রামচন্দ্র ফিরে এলো না। নিরাশ হয়ে ভরত রামচন্দ্রের চরণ পাদুকা ভিক্ষা চেয়ে রামচন্দ্রের খড়ম অর্থাৎ চরণ পাদুকা মাথায় করে নিয়ে অযোধ্যায় ফিরে এলো। রামচন্দ্র বনবাসী হয়ে যত কষ্ট নাশ হয়েছে, ভরত অযোধ্যার রাজ সিংহাসনের অধিকারী হয়ে তার থেকে বেশি কষ্ট সহ্য করেছে। সিংহাসনের অধিকারী হয়েও মনে মনে ভেবেছে, দাদা আমার বনবাসী হয়ে 14 বছর কাটাবে, আর আমি অযোধ্যার সিংহাসনে বসবো না। সিংহাসনে দাদার চরণের পাদুকা দুটি রেখে প্রতিদিন নিজের হাতে পুষ্প চয়ন করে ভগবানের পূজা যেমন ভক্ত করে, ঠিক সেইভাবে দাদার চরণ পাদুকা পুষ্প দিয়ে পূজা করে ভরত। বনবাসীর মতো পোশাকে রাজ্য চালায়, আর বনবাসীর মতো অযোধ্যা পরিত্যাগ করে ওই বনে একটা কুড়ে ঘরে রাত কাটায়, ফলাহার করে। মনে মনে ভাবে, দাদা আমার মাটিতে শোবে আর আমি বিছানায় না। ভরত ভূমিতে 14টা বছর শায়িত হয়ে কাটায়। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান। 14 বছর পরে রাবণ উদ্ধার করে এলেন রাজীব লোচন শ্রীরাম। যে মায়ের জন্য বনবাসী হয়েছিল সেই মাতৃচরণে প্রণাম নিবেদন করে আর বলে, মা, তোমার আশীর্বাদ মাথায় নিয়েই আমি অযোধ্যার রাজপুত্র থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হতে পারলাম। মাকে প্রণাম জানিয়ে যখন ভরতের কাছে গেল, রামচন্দ্র অবাক হয়ে গেল। সিংহাসনে 14 বছরের পুরনো চরণ পাদুকা সাজিয়ে সিংহাসনের পাশে দাঁড়িয়ে ভরত দাদার অপেক্ষায় হাত জোর করে আছে। রামচন্দ্র গিয়ে ভরতকে বক্ষে জড়িয়ে ধরে বলে, ভাই, যে ত্যাগ তুই আমার জন্য করলি, সেই ত্যাগ কখনো কোনো ভাই ভাইয়ের জন্য করে না। আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, বল তোর কি চাই? ভরত বলে, দাদা গো,
যদি আমায় কিছু দিতেই হয় তুমি এই আশীর্বাদ দাও, যদি আমার কোনোদিন জন্ম হয় যেন তোমার ভাই হয়ে আর জন্ম না পাই। ভাই হয়ে জন্ম পেয়েও যদি 14 বছর দাদাকে একবার দেখার প্রতীক্ষা করতে হয়, আমি আর ভাই হব না। ভাইকে তাড়িয়ে দিয়ে তুমি বনে গিয়ে যে বন্ধুর সঙ্গ করেছ, কিষ্কিন্ধার রাজা সুগ্রীব তোমার বন্ধু, কুহক চণ্ডাল তোমার বন্ধু, রাক্ষস কুলের বিভীষণ তোমার বন্ধু, আর আমি ভাই তোমার পর। আমাকে ফিরিয়ে দিয়ে তুমি বন্ধু সঙ্গ করতে গেলে, আর যদি জন্ম হয় তুমি কথা দাও বন্ধু করবে না, ভাই করবে না। ওই সুগ্রীব বিভীষণ গুহক চণ্ডালের মতো আমাকে তোমার বন্ধু করে জনম দিও। নিতাই গৌর হরি বল হরি বল। তোমার বন্ধু করে আমার জনম দিও, যেন বন্ধু করে জনম দিও। আমি মনের মতো চরণ সেবা করব, তোমার বন্ধু করে জনম দিও। আশীর্বাদ করি, আশীর্বাদ করি ভাই, তোর যখন বন্ধু হবার ইচ্ছা, আগত দাপরে আমি হব কৃষ্ণ। বৈবস্বত মন্বন্তরে দাপর যুগে আমি কৃষ্ণ রূপে অবতীর্ণ হলে তুই আর আমার ভাই হবি না, তুই হবি আমার প্রাণ প্রিয় মিত্র বন্ধু। এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন সাক্ষী থাকবে, বন্ধুত্বের ইতিহাসে সবাই কৃষ্ণ সুদামার নাম মনে রাখবে। তাই আশীর্বাদ নিয়ে রামচন্দ্রের জন্ম নিলেন ভরত সুদামা হয়ে। হরিব রাম চরণ সুখদাই। তাই সবাই আমরা একটু রামচন্দ্রের জয় দিয়ে দেখব কি করে রামের আশীর্বাদে সুদামা হয়ে ভরত মহারাজ কৃষ্ণ পায়। হরি বল। রাম চরণ সুখদাই, রাম চরণ সুখদাই, भज मन राम चरण सुखदाई। ध्वनि हरि बोल। भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई। जिहि चरणन से निकसी सुरसरी, शंकर जटा समाई। আপনারা শুনছেন রামচন্দ্রের চরণের বর্ণনা। ভক্ত ভগবানের চরণ ভালোবাসে, কেন ভালোবাসবে না গো? হরি বল। কৃষ্ণ বলুন, রাম বলুন, বিষ্ণু বলুন, সবই তো হরি। রাধে রাধে, তাই না বাবা? विष्णु चरण जला ब्रह्मा कमंडल, शिव जटा राजत देवी गंगे। বিষ্ণুর চরণ থেকে যার জন্ম সেই তো গঙ্গা। সেই গঙ্গাতে গেলে সবাই পবিত্র হয়ে যায়। গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরেত, পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। আর সাধু সঙ্গে এলে পাপ তাপ ভাব সব চলে যায়। যেমন গঙ্গায় গেলে শুধু পাপ যায়। হরি বল। রাধে। তাহলে যে চরণ থেকে গঙ্গার জন্ম, সেই চরণের আমরা বন্দনা করি, যেখানে সবাই ঠাঁই পাই। গঙ্গার জলে ড্রেনের জলও পড়ে, নদীর জলও পড়ে, মরাও পড়ে, আবার সাধুও পড়ে স্নান করার জন্য। হরি হরি বল। সবাই যেখানে ঠাঁই পাই সেটা তো তোমার চরণ। জিহি চরণন সে নিকসি
सुरसरी शंकर जटा समाई जटा शंकर नाम धरियो है जटा शंकरी नाम पर वो है त्रिभुवन तारन आई रघुबर राम चरण सुखदाई। निताई गौर हरि भगवान राम चरण सुखदाई भगवान राम चरण सुखदाई। शिव शनकादि और ब्रह्मादि शेष सहस मुख गाई। हरि बोल। पंचमुखे शिव কার নাম করে? শ্রীরাম রাম রাম। সনক সনন্দ সনাতন সনত কুমার চতুর্সং মানে ব্রহ্মার 4 মানস পুত্র কার নাম করে? হরি বল। সেই নাম করতে, সেই চরণের বর্ণনা দিতে তুলসীদাস গোস্বামী হাত জোড় করলেন। সবাই একটু হাত জোড় করবেন। মনে রাখবেন, এই যে কীর্তনে আমরা গান গাই, এ গান তো আমার লেখা নয়। যারা লিখে গেছেন তাদের জন্য আমরা আস্বাদন করতে পারি, তাদেরকে কিচ্ছু দিতে পারবো না। যখনই কোনো গান শুনবেন, লেখকের নামে একটা প্রণাম জানিয়ে দেবেন, এটাই হচ্ছে কৃতজ্ঞতা। তুলসীদাস মারুত সুত কি যে तुलसीदास मारुति सुख किए निज मुख करत बधाई रघुबर राम चरण सुखदाई। रघुबर राम चरण सुखदाई। भगवन भज मन राम 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 चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई। भगवान राम हरि बोल हरि बोल। सुखदाई। भज मन राम चरण सुखदाई। भगवान राम चरण सुखदाई। बोलो रामचंद्र भगवान की, कृष्णचंद्र भगवान की जय। ঢালুয়া নাম বৃন্দাবন ধাম কি जय। বা এবারটা জোরে হয়ে গেল। গায়ের নাম বলে, পাড়ার নাম বলে হরি বল। রাধে, হ্যাঁ হরি বল। জন্ম নিলেন দরিদ্র ব্রাহ্মণের বাড়িতে সুদামা মহারাজ। বাবার নাম মুটুক ব্রাহ্মণ, আর মায়ের নাম কারোর মনে আছে? কি কি বলেছিলাম মায়ের নাম? রচনা দেবী। হ্যাঁ কি নাম? রচনা দেবী। এই রচনা দেবী নয় গো, দিদি নাম্বার 1 করে ছাড়লো। রচনা নয়, রচনা দেবী। রচনা দেবীর গর্ভ আলো করে মুটুক ব্রাহ্মণের আনন্দমুখর আঙিনাকে উদ্ভাসিত করে জন্ম নিলেন সুদামা মহারাজ। হরি বল হরি বল হরি বল। জন্ম নিয়ে পিতৃহারা। অনেকে বলে কৃষ্ণের খেলার বন্ধু সুদাম সুদাম দাম্ব সুদাম, সেই সুদাম নাকি সুদামা? না, সুদামা চরিত্রের বর্ণনা আলাদা আছে। সুদামার সঙ্গে কৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয় গুরুগৃহে। তাই সঠিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা লীলা আস্বাদন করার চেষ্টা করব। শান্তিপুনি মুনির আশ্রমে প্রথম কৃষ্ণ সুদামার মিলন হয়, তার আগে নয়। সুদামা মায়ের কাছে সুশিক্ষা পায়। মনে রাখবেন, যত মায়েরা আছেন, মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, আর মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়, নাকি গো?
হরি বল, হরি বল, হরি বল, রাধে। তাই সন্তানকে ভালো সুশিক্ষা দেবেন। স্কুলগুলোতে এখন শিক্ষা দেওয়া হয় প্রতিযোগিতার দৌড়ে গিয়ে গিয়ে আঁচড় কামড় দিয়ে কোন রকমের চাকরি জোটাও, আর একটা বাড়ি ঘর করো, আর মা বাবাকে ফেলে দিয়ে নিজের সুখের সন্ধানে ছোট। বেশিরভাগটা, সবটা বলা যাবে না, বেশিরভাগটা। আপনি এটিএম মেশিন করে দিলেন, হরি বল, কিন্তু আপনি তো আর এটিএম কার্ড ব্যবহার করতে পারেন না। কার্ডটা ব্যবহার করতে জানে যে, সে কার্ড ভরবে আর টাকা বের করবে, রাধে রাধে। আপনি পড়ে পড়ে কাঁদবেন। সন্তানকে অর্থ উপার্জন করার কৌশল তো বিদ্যালয়ও শেখাচ্ছে, আপনিও গাইড করছেন, এটা তো আছে। এর সঙ্গে সঙ্গে দরকার আধ্যাত্মিক শিক্ষা। তাই প্রত্যেকটা মা বাবাকে বলবো, সন্তানকে মূলের শিক্ষা দেবেন। বুঝতে পেরেছেন? মূল শিক্ষা, নীতি শিক্ষা, ধর্ম শিক্ষা, এগুলো প্রত্যেকটা বাড়িতে শিক্ষা দেওয়া শুরু করুন। ধর্মপ্রাণ যদি সন্তান না হয়, আহার নিদ্রা ভয় মৈথুনাম চ সমানে তৎপশু ভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মে নবিহীন পশু ভের সমানা। খাওয়া, ঘুমানো, সন্তানের মা বাবা হওয়া, আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এটাই কি জীবনে শেষ? এ তো মানুষও পারে, এ তো পশুও পারে। তাহলে আপনি পশু না হয়ে মানুষ কেন? পরিষ্কার বলা হচ্ছে, ধর্মেন বিহীন পশুভের সমানা। তোমার যদি ধর্মবোধ না থাকে, তোমার যদি নৈতিকতা না থাকে, তোমার যদি মোরালিটি না থাকে, তোমার যদি মানবতা না থাকে, তুমি যদি ধর্ম প্রাণ না হও, তাহলে তুমি একটা পশুর অধম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, হরিবল। নিজেদের ধর্ম কতটা মূল্যবান এটা সন্তানকে শিখিয়ে দিন। আজকে সনাতনীরা ধর্মপ্রাণ নয় বলেই সনাতনীদেরকে ভেদাভেদে ফেলে সনাতনীদেরকে কষ্ট দেওয়া খুব সহজ। ইরাক ইরানে ছিল, নাই। পাকিস্তান আফগানিস্তানে ছিল, নাই, গল্প শেষ। বাংলাদেশে ছিল, কদিন থাকবে তাও জানা নাই। আর বাকি রইল কি ভারতবর্ষ। যদিও নেপাল হিন্দু রাষ্ট্র, তবুও সেখানে আমি গিয়ে নেপাল ঘুরতে গিয়ে দেখেছি, হরিবল, সেখানে প্রচুর বুদ্ধিস্ট আছে। সনাতনী আমি খুব একটা দেখতেও পাইনি বাবা, খুব কম। তাহলে ভারতবর্ষ একটা জায়গা, কোটি কোটি মানুষ কুম্ভ মেলাতে যাচ্ছে, ধর্মপ্রাণ হয়ে যাচ্ছে, ধর্ম চেতনা মানুষের মধ্যে জাগছে। আর জাগানোর দায়িত্বটা অনেকাংশে নিয়েছে কারা জানেন তো? যারা পাবলিক স্পিকার, যারা বক্তা। আমি বাবা সাথে পাচে থাকি না, আমি ঝামেলায় থাকবো না, আমি বলবো না, খুব ভালো কথা। কিন্তু আমরা যদি না বলি, বলবেটা কে? রাধে রাধে। বলতে তো হবে মা কাউকে। এ কথা বললে শত্রু বাড়ে, কিন্তু তথাপি বলতে হবে কাউকে। এই আসরে দাঁড়িয়ে, ভাগবতের আসরে, হরিবাসরে, যেখানে একত্রিত হয় লক্ষ লক্ষ মানুষ, সেখানে বলতেই হবে যে সনাতনীরা ধর্মপ্রাণ হন। পাশের বাড়ির মাথা ফাটালে মানুষের সুখ হচ্ছে, খুব টাকা হয়েছিল, দেখ মাথাটা ফাটিয়ে দেখ। আজকে ওর মাথা ফাটাচ্ছে, কাল আপনার মাথা ফাটাবে। মনে রাখবেন, সাপ যদি মন্দিরে শিবলিঙ্গের ওপরে থাকে, সাপকে দিয়ে আমরা সম্মান, রেসপেক্ট, পূজা করি। আর আমার মশারির ভেতরে ছেলে ঘুমাচ্ছে, সাপ যদি মশারির তলায় ঢুকে ছেলেকে কামড়াতে যায়, সাপকে কি ফুল দেব না লাঠির বাড়ি দেব? যে মর্যাদার তাকে মর্যাদা দেব, যে সম্মানের যোগ্য তাকে সম্মান দেব। কিন্তু যে নিজের স্থান ভুলে যাবে, তাকে লাঠি দিয়ে মেরে নিজের স্থানটা দেখিয়ে দিতে সনাতনীরা যেন পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি নামের মালা জপ চলবে, ঠিক তেমনি প্রয়োজনে কৃষ্ণ ভক্তরা সুদর্শন নেবে, রাম ভক্তরা ধনুর্বাণ নেবে, হরি বল। শিব ভক্তরা ত্রিশূল নেবে। আর মায়েরা কিছু না পারেন তো শীতলা মায়ের হাতে যা থাকে, কি বলুন তো, ঝেঁটা ঝেঁটিয়ে বিদায় করবেন। কি বিদায় করবেন? কি বিদায় করবেন? অন্যায়, অন্যায়। সনাতনীরা এখন ধর্মপ্রাণ হন, হরি বল। একে অপরের প্রতি সহানুভূতি রাখুন, সবাইকে ভালোবাসুন। আমি বলছি না হিংসা করবেন, সম্মানের জায়গায়, ভালোবাসার জায়গায় সবাইকে ভালোবাসুন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে যেন আপনারা পারেন। এই জন্য কথাটা আমি জানালাম। রাধে রাধে, হরি বল। সন্তানকে সুশিক্ষা দিল মা। মা বলছে, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তোরে, কমল দল জল জীবন টলমল, দল জল জীবন টলমল, ভজহু হরি পদ তোরে, ভজহু রে মন
শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ রে। ভজ হুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণারবিন্দ রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসীর পূজন সখীগণ আত্মনিবেদন। পূজন সখীগণ আত্মনিবেদন। গোবিন্দ দাসী অভিলাষী রে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ রে। ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই। মা ভালো হলে সন্তান ভালো হয়। যে কথা থেকে কথাগুলো এতগুলো কথা বললাম, ছোট্টবেলা থেকে সন্তানকে ভক্তির কথা বলেছে। সুদামার কানে মা দিয়েছে ধ্রুবের কথা, ধ্রুব। আচ্ছা, একটা ছেলে, এখনকার মা কি চাইবে? বাবা ছেলেকে নিয়ে আমার বাঁচা, ছেলে আমার সঙ্গে থাক। কিন্তু অতি আদরে সন্তান বাঁদরও হয়ে পরিণত হতে পারে। প্রত্যেকটা মা শিক্ষা নিন, মায়ের আচরণ দেখুন। মা সন্তানকে কোলে বসিয়ে গল্প শোনায়। কি গল্প? বলে, বাবা তোর মতো ছোট্ট ছেলে ছিল ধ্রুব, পিতা উত্থানপাদ রাজা ছোট্ট ধ্রুবকে কোল থেকে নামিয়ে বলে, এই যা মায়ের কাছে যা। বাবার কোলে ছেলে বসতে গেছে, বাবা ছেলেকে কোল থেকে নামিয়ে দিয়েছে। ছেলে কাঁদতে কাঁদতে এসেছে মায়ের কাছে। মা, ও মা, আমি বাবার কোলে বসতে গেলে বাবা আমাকে কোল থেকে নামিয়ে দেয় কেন? আমার বাবা ভালো না? আচ্ছা, জগতে কি এমন বাবা নাই যার কাছে সন্তান গেলে সেই বাবা কোনোদিন আশ্রয়চ্যুত করে না, কোল থেকে নামিয়ে দেয় না? ছেলের চোখের জলটা মুছে দিয়ে মা বলে, বাবা এমন বাবা আছে, তার নাম জগৎ পিতা। তবে তার কাছে যাওয়াটা বড় কঠিন। মা, মা আমি যাব, মা যত কঠিনই হোক আমি যাব। তুমি বলো না সেই বাবাকে পাবো কোথায়? বলে, পদ্মলোচন হরি বলে বনে গিয়ে ডাক। এমন ডাকতে লাগলো, ভগবান চঞ্চল হয়ে গেল ওই শিশুর কাছে যাবার জন্য, ধ্রুবের কাছে যাবার জন্য। ভগবান নারদ মুনিকে ডেকে বলে, নারদ তুমি কৃপা করো। বৈষ্ণবের কৃপা, গুরুর কৃপা হলে ভগবত কৃপা বড় তাড়াতাড়ি হয়। স্টিমার তাড়াতাড়ি যায়, ডিঙি নৌকা আস্তে আস্তে যায়। ডিঙি নৌকার সঙ্গে যদি স্টিমারকে জুড়ে দিই, ডিঙি নৌকাও স্টিমারের গতিতে যায়। গুরুর দেহ ভজন সিদ্ধ দেহ, শিষ্যের দেহ ভজনশীল দেহ। সদ্গুরুর আশ্রয় পেলে, সৎপথ পেয়ে শিষ্য তাড়াতাড়ি ভজন মার্গের অন্তিমে পৌঁছে যায়। নারদ তুমি কৃপা করো। নারদ এসে গুরু হয়ে ধ্রুবকে কৃপা করলো, আর গুরু কৃপায় ভজনশীল দেহ পেয়ে ধ্রুব ভজন করে হরি কৃপা পেল। জগতে হরি ভজন হচ্ছে জীবের লক্ষ্য। সদ্গুরুর চরণাশ্রয় করে হরি ভজনের পথটা প্রশস্ত কর বাবা। মা, ও মা, আমি কোথায় পাবো সদ্গুরু? বলে, শান্তিপুনি মুনির আশ্রমে যা। সেইখানে গেলে শান্তিপুনি মুনির চরণ পেলে, চরণে আশ্রয় পেলে তোর জীবন ধন্য হবে। তাই চলে যাচ্ছে সুদামা গুরুর আশ্রমে। আমরাও যাব, চলুন। মুখে কৃষ্ণ নাম করব আর দেখব সুদামা আশ্রমে গিয়ে কি করে কৃষ্ণ পায়। একটু হাত তোলা যাবে কি? তাই কৃষ্ণ বলে ভগবান যাদেরকে দু হাত দিয়েছে তারা দু হাত তুলবে, আর ঠাকুর যাদের হাত দেয় নাই তাদের তোলার তো উপায় নাই। কৃষ্ণ বলে
দুটি বাহু তুলে এসো না ভাই হরি